আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় চীনা প্রেসিডেন্টের 4 প্রস্তাব, যে কারণে ভেঙে গেল যুক্তরাষ্ট্র ইরান সংলাপ। পরমাণু ইস্যুতে ২০ বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র, যা বলছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় চীনা প্রেসিডেন্টের 4 প্রস্তাব। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতে 4 দফা প্রস্তাব তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই প্রস্তাব এমন এক সময়ে এসেছে যখন জাতিসংঘ ও ইসরায়েলের ইরান বিরোধী পদক্ষেপে অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রস্তাবগুলো প্রকাশ করেন। প্রেসিডেন্ট শি 4টি মূল নীতির উপর জোর দিয়েছেন। প্রথমত, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো পরস্পরের ঘনিষ্ঠ প্রতিবেশী, তাই তাদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়ানো জরুরি। একই সঙ্গে একটি টেকসই ও সমন্বিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। দ্বিতীয়ত, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা। শি জিনপিং জোর দিয়ে বলেন, প্রতিটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা আবশ্যক, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে। তৃতীয়ত, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা। তিনি জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখা এবং আন্তর্জাতিক আইন ও সনদের নীতিগুলো অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। চতুর্থত, উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য বজায় রাখা। তার মতে, নিরাপত্তা উন্নয়নের ভিত্তি এবং উন্নয়ন নিরাপত্তাকে শক্তিশালী করে। এই লক্ষ্যে চীন উপসাগরীয় দেশগুলোর সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়াতে আগ্রহী। যে কারণে ভেঙে গেল যুক্তরাষ্ট্র ইরান সংলাপ। পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সপ্তাহান্তের বৈঠকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধী প্রধান অচলাবস্থা হিসেবে সামনে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিলেও তেহরান এতে সম্মত নয়। ইসলামাবাদে অনুষ্ঠিত এ আলোচনায় দুই দেশ প্রস্তাব আদান-প্রদান করলেও চুক্তির মেয়াদ নিয়ে বড় ধরনের ব্যবধান থেকেই যায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০ বছরের শর্তে অনড় থাকায় ইরানের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। যদিও বিশ্লেষক ইয়ান ব্র্যামার মনে করেন, শেষ পর্যন্ত প্রায় ১২.৫ বছরের একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সংলাপ চলছে, উত্তেজনাও বাড়ছে। এই বৈঠকটি ১ দশকের বেশি সময় পর দুই দেশের প্রথম সরাসরি উচ্চ পর্যায়ের যোগাযোগ এবং ইরানের বিপ্লবের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপ হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও আলোচনা চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়, কর্মকর্তারা জানিয়েছেন সংলাপ এখনও চলমান। ইতোমধ্যে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক অবরোধ শুরু করেছে, যা সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলেছে। দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। পরমাণু ইস্যুতে ২০ বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র, যা বলছে ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা অব্যাহত থাকলেও প্রধান কিছু ইস্যুতে দুই দেশ এখনও একমত হতে পারেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, মার্কিন প্রশাসন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি দীর্ঘ ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। শনিবার ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন প্রতিনিধি দল এই প্রস্তাব উত্থাপন করে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের এই ২০ বছরের স্থগিতাদেশের প্রস্তাবের বিনিময়ে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে। তবে ইরান এই দীর্ঘমেয়াদের প্রস্তাবের পরিবর্তে তাদের পারমাণবিক কার্যক্রম মাত্র ৫ বছরের জন্য স্থগিত রাখার পাল্টা প্রস্তাব দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিলেন তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা। যদিও ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।